আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে মজাদার একটা ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। নর্মালি মাওয়া ঘাটে যেভাবে করে ইলিশ মাছের লেজটাকে ভর্তা করা হয় সেভাবেই শেয়ার করার ট্রাই করেছি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। ইলিশ মাছের লেজটাকে ভর্তা করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের 2 টুকরো ইলিশের লেজ নিয়েছি। এখন এই লেজটাকে ভাজার সুবিধার জন্য, অর্থাৎ মাঝখান পর্যন্ত যাতে ঠিকমতো ভাজা হয় তার জন্য 2টা সাইড একটু ডিপ করে চিড়ে নিচ্ছি। এতে করে লবণ হলুদটা যেমন ভেতর পর্যন্ত চলে যাবে তেমনি ভাজাও হবে কিন্তু প্রপারলি। 1/4 চা চামচের মতো লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মাছের লেজটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা সামান্য একটু মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব ভর্তা তৈরি করার মূল প্রিপারেশানে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে পরিমাণ মতো কয়েকটা শুকনা মরিচ খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে করে মরিচটা খুব ভালোভাবে মুচমুচে হয়। আর যেহেতু মাছটা ভর্তা করব এই জন্যই কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। মরিচটা তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজ। জালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2টা সাইড খুব সুন্দর করে অর্থাৎ মুচমুচে করে ভেজে নিব। এতে করে মাছের ফ্লেভারটা যেমন প্রপারলি বের হবে তেমনি ভর্তাটা খেতেও কিন্তু বেশ মজা হবে। আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখতেই পাচ্ছেন মাছের ভেতর পর্যন্তও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন তেল থেকে মাছটাকে আমি তুলে নিচ্ছি। আপনারা কিন্তু ইলিশ মাছ ভাজা এই তেলটা আলাদাভাবে তুলে রেখে দিতে পারেন গরম গরম ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। ভর্তার সাথে সাথে ইলিশ মাছের তেলটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন ভর্তাটা করার জন্য এখানে আমি একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও করে নিতে পারেন অথবা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনা মরিচ ভাজা। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এটাকে কিন্তু একেবারে মিহি করব না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু এভাবে করে থেতো করে নিব। এতে করে পেঁয়াজটা যেমন একটু সফট হয়ে যাবে তেমনি মরিচগুলো খুব ভালোভাবে ভাঙা হবে। তারপরে এই হামানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজ। শুধুমাত্র প্রথম দিকে ইলিশ মাছের মোটা যে কাঁটাটা রয়েছে সেটাকে ফেলে খুব ভালো করে এটাকে থেতো করে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে পরবর্তী লেজটাও কিন্তু একই প্রসেসে আমি থেতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন জাস্ট আলতো করে ইলিশ মাছ থেকে কাঁটাটাকে ছাড়িয়ে নেওয়ার পালা। আর আপনি যতই মজা করে ভর্তা করেন না কেন, কোনোভাবে কাঁটা যদি থেকে যায় এই ভর্তার মধ্যে তাহলে কিন্তু কোনোভাবেই সেটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে কাঁটাটাকে আমি বেছে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। আর মাখানোর পর ঝাল এবং লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একত্রে চটকে নেওয়ার পালা। আমি এরই মাঝে লবণটা একটু টেস্ট করে দেখে নিয়েছি। ঝাল এবং লবণ আমার সবই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। চাইলে নর্মালি এভাবে করে ভর্তাটা সার্ভ করতে পারেন, তবে আমি একটু গোল গোল করে ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি। এতে করে একটা টুকরো ভর্তা তুলে নিয়ে কিন্তু যে কেউ খুব সহজেই ভাত খেয়ে ফেলতে পারবে। দেখতেই পাচ্ছেন আমি ভর্তাটাকে খুব ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি। এখন এটাকে জাস্ট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা স্পেশালভাবে ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার লেজ ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।